আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। গতকালকেই বলছিলাম যে সার্জিস আলমকে নিয়ে একটা বিশাল বড় একটা ধামাকা আছে, একটা প্ল্যান আছে। এরই মধ্যে সার্জিস আলম তার রাজনৈতিক কার্যক্রম শুরু করে দিয়েছেন। হসপিটালে আহতদের দেখতে গিয়েছেন, দেখতে গিয়ে উনি যে বক্তব্য দিয়েছেন যে রাষ্ট্রের খরচে যতগুলা আহত আছেন, এবারের সংগ্রামে যতগুলা মানুষ আহত হয়েছেন তাদের সম্পূর্ণ খরচ রাষ্ট্র বহন করবেন, সেই ঘোষণা উনি দিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নাকি ওনাদের আশ্বাস করছেন যে প্রয়োজনে তাদের সিএমএস হসপিটালে নিয়ে চিকিৎসা দেবেন, যদি তাতেও না হয় তাহলে তাদের বাংলাদেশের বাহিরে যদি নিয়ে যাওয়া প্রয়োজন মনে করেন যে না এই রোগীটাকে দেশের বাহিরে নিয়ে ট্রিটমেন্ট করাতে হবে, দেশের বাহিরেও নিয়ে যাবেন, সম্পূর্ণ খরচ বহন করবেন রাষ্ট্র। উনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন, গিয়ে হিন্দু সম্প্রদায় যারা আছেন সংখ্যালঘু তাদের সাথে বৈঠক করেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন। মোট কথা যে রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো আছে সেটা অলরেডি সার্জিস শুরু করে দিয়েছেন। তো আমরা আগামীর একটা ভালো একটা লিডার পাচ্ছি হয়তোবা। আমরা যে এক সময় ধারণা করতাম যে রাজনৈতিক নেতা হতে হবে 50-এর উপরে, 60-70 বছর বয়সের, চুলদাড়ি পাইকে যাইব, দাঁত পড়ে যাইব, এরকম রাজনৈতিক দল না, এবার আমরা তরুণ নেতৃত্ব পাচ্ছি। সার্জিস আলম টোটাল রাজনৈতিক মাঠটা গরম করে রাখবেন বর্তমানে। উনি মাঠ পর্যায়ে রাজনীতি করবেন, যেহেতু দুইজন সমন্বয়ক উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টা পরিষদে আছে, তারা তো এখন বিশাল প্রোটোকল নিয়ে থাকবেন, তারা তো আর সাধারণ মানুষের সাথে যখন তখন আসতে পারেন না। আর এই কাজটাই করবেন এখন। আর বাকি যে সমন্বয়কগুলো আছে এই সমন্বয়কগুলা এর মধ্যে নেতৃত্ব দেবেন সার্জিস। তরুণ সমাজে সব জায়গাতে এগিয়ে আসতে হবে। বর্তমানে তরুণরা যে উজ্জীবিত আছে, তরুণরা বর্তমান সমাজের যে অবস্থাটা বাংলাদেশে দেখছেন, তরুণরা কিন্তু চাইলে যে কোনো কিছুর পরিবর্তন করতে পারেন, এই প্রমাণ আমরা পাইলাম এবার। তো আমরাও চাইবো যাতে তরুণরা রাজনীতিতে আসুক এবং ভালো পরিবার থেকে ভালো মন মানসিকতার মানুষ রাজনীতিতে আসুক, যার ভিতরে কোনো লোভ থাকবে না, যার ভিতরে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, যে মানুষটা নাকি দেশের চিন্তা করবে, দশের চিন্তা করবে, এরকম মানুষ রাজনীতিতে আসা উচিত। আর তরুণদের মাঝে, বর্তমান তরুণদের মাঝে চিন্তা চেতনার একটা উন্নতি আছে, তাদের চিন্তা চেতনা পজিটিভ, তারা ভালো চিন্তা করে, দেশের জন্য চিন্তা করে, দেশের মানুষের জন্য চিন্তা করে, সাধারণ মানুষের জন্য চিন্তা করে বর্তমান তরুণ প্রজন্ম। তো এখান থেকে সার্জিস আলম যদি পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড তার তৈরি হয়, আমার মনে হয় ভালো হবে, বাংলাদেশ একটা কিছু হবে। বাংলাদেশ, সোনার বাংলাদেশ, যে আমরা দীর্ঘ এত বছরও যে বাংলাদেশকে আমরা পাইনি, সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা আশা করি তরুণদের নেতৃত্বে হবে। তো ওইভাবে আগাইতেছে আমার মনে হয়। সম্ভবত তারা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বেই হতে পারে, উনি হয়তো বা পর্দার আড়ালে থাকবেন, সামনে থাকবেন তরুণরা, এরকম চিন্তা ভাবনা সম্ভবত হচ্ছে আর কি। তো আর এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্ভবত 3 বছর, মিনিমাম 3 বছর আর ম্যাক্সিমাম 6 বছর হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ। কারণ এই 6 মাস, 3 মাস, 9 মাস, 1 বছরে কিছুই করা সম্ভব না। তারা যে স্বপ্ন দেখাইছেন এই জাতিকে, এই তরুণ সমাজ, যুব সমাজ, এই ছাত্র সমাজ, যেই স্বপ্ন দেখাইছেন এই জাতিকে, যে একটা বৈষম্য বিরোধী আন্দোলন তারা করেছেন, যে বাংলাদেশের কোনো কিছুতেই বৈষম্য থাকবেন না, বৈষম্য দূর করবেন। তো এই বৈষম্য দূর করতে হইলে বাংলাদেশের রাজনীতির অনেক কিছুই পরিবর্তন করতে হবে, আমলাতান্ত্রিক অনেক কিছুর পরিবর্তন করতে হবে। তো সেটা করতে গেলে তাদের মিনিমাম 3 বছর, 3 থেকে 6 বছর সময় লাগবেন তাদের। তো এই সময়টুকু তাদের দিতে হবে। বাংলাদেশের দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের এখন এক হয়ে এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে, আমি মনে করি যে বাংলাদেশের দল মত নির্বিশেষে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক যতগুলো দল আছে সবারই সমর্থন করা উচিত, সবারই সহযোগিতা করা উচিত এই সরকারকে, যাতে তারা একটা বৈষম্য দূর করতে পারে, সব জায়গায় তারা যেন করতে পারে। আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। আর এই সার্জিস আলমের যেই প্রত্যাবর্তনটা, তারে নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা আছে, সে কি পারবে বাংলাদেশের রাজনীতিতে নতুন মাইলফলক সৃষ্টি করতে, কমেন্টে অবশ্যই জানাবেন। আর পেজটাকে ফলো করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।